হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা জেনে খেয়ে দিন বাবা। আলোচনা খুব বেশি লম্বা নয়, আল্লাহর দিকে ফিরে আসেন, পাপ মুক্ত হওয়ার চেষ্টা করেন। জীবনে আমাদের প্রত্যেকেরই গুনাহ আছে, কম আর বেশি। আর গুনাহগারদের মধ্যে ওরাই উত্তম যারা নিজেদের গুনার কথা মনে করে আল্লাহর কাছে ফিরে আসে। আমার আল্লাহ তাদের ওপর খুশি রাজি হয়ে যায়। এই জন্য বাবাজি আমার ভাইরা, আজকে যে জলসার মাহফিলে আমরা বসেছি, এই মাহফিলটা হলো সেই মাহফিল যে মাহফিলটা আল্লাহ পাওয়া যায়, যে মাহফিলে বসলে রাসূল পাওয়া যায়, যে মাহফিলে বসলে নবী পাওয়া যায়, যে মাহফিলে বসলে আপনি আমি শুধু মুক্ত হতে পারবো, গীবত মুক্ত হতে পারবো, পাপ মুক্ত হতে পারবো। সুতরাং এই মাহফিলটা সেই জন্য দেওয়া। আর এই মাহফিল থেকে যদি আপনি আমি প্রতিশ্রুতি না দিয়ে সোজা পথের দিকে যদি ধাবিত না হতে পারি, তাহলে মনে রাখবেন কপাল ফাটা ছাড়া, দুর্ভাগ্য ছাড়া আর অন্য কিছু নয়। আমার জি, আমি এই গতকালকেই পড়ছিলাম আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে দিন প্রচার করেছেন, তাই আজকে আমরা সহজে পেয়ে গেছি। কোরআন আজকে ঘরে ঘরে পেয়েছি, জি আজকে নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, নবী পেয়েছি, আল্লাহ পেয়েছি। আমার নবী কত কষ্ট করে, কত মেহনত করে, কত পরিশ্রম করে, কত রক্ত ঝরিয়ে আমাদের জন্য এই দিনকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। একবার ভেবেছেন? জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, আমার নবীকে কত কষ্ট করতে হয়েছে, কত মার খেতে হয়েছে, তবে আজকে আমরা সহজে দিন পেয়েছি। এরপরেও আমাদের বড় দুঃখের সঙ্গে বলতে হয়, সেই দিনকে আমরা না মানার কারণে আমরা গুমরা হয়ে যাচ্ছি। দিনকে একটা সাইডে সরিয়ে দিয়েছি, ধর্মকে একটা সাইডে ফেলে দিয়েছি, দিয়ে শুধুমাত্র ধর্মটাকে আমরা একটু আবেগ দিয়ে দেখছি। আবেগ দিয়ে চাঁদ রাতে একটু লাইটিং করতে হবে, কথা বলছেন না কেন? চাঁদ রাতে একটু লাইটিং করতে হবে, ঈদগাহ মঠটাকে একটু, ঈদগাহর মাঠটাকে একটু ভালো করে ফুল টুল দিয়ে সাজাতে হবে। যারা সাজাচ্ছে একটা রোজাও রাখে না, জিজ্ঞাসা করে দেখেন। যারা চাঁদ রাতে লাইটিং করছে একটা রোজাও রাখে না, কিন্তু ওরা জানছে রোজা রাখাটা ধর্ম নয়, ধর্ম হচ্ছে এই লাইটিং করা, ধর্ম হচ্ছে চাঁদ রাতে লাইটিং করা, ধর্ম হচ্ছে ঈদের মাঠটাকে ভালো করে সাজিয়ে দেওয়া, এটা হচ্ছে ধর্ম। আসলে ধর্ম ধর্ম করি, কিন্তু ধর্মের আসল জায়গায় নাই। কথা বলছেন না কেন আপনারা? এরকম লোক আছে না নাই? খবর নেন, সারা বছর নামাজ পড়ে না, কিন্তু শবে বরাতের রাতে মসজিদে এমন কায়দা করে গিয়ে ঢুকবে যেন মন হচ্ছে এর থেকে বড় নামাজি আর এলাকাতেই ছিল না। কথাবার্তা বলছেন না কেন? এরকম আছে না নাই কিছু মানুষ? হাই রে হাই, জি কবর জিয়ারতের স্টাইল দেখলে মাথা খারাপ হয়ে যাবে, যে আসল জায়গায় নেই, আসল জায়গায় নেই। ভাইরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। আজকে আমার নবী কত মেহনত করেছেন, তবে এই আমার এই জায়গায় আমরা সহজে ধর্মটা পেয়েছি। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুন্দর করে বললেন, কি বললেন? আমি আল্লাহ হলাম ঈমানদারদের বন্ধু, তাদেরকে নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে, তাদেরকে নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে। আল্লাহ আপনাকে আমাকে আলোতে পাঠিয়েছেন। একবার ভেবেছেন? আপনাকে আমাকে আল্লাহ আলোতে পাঠিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে কোন বেঈমান, বেদিন, কাফেরদের ঘরেও পাঠাতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে কোন মাতালদের ঘরেও পাঠাতে পারতেন, কোন ইহুদির বাড়ি পাঠাতে পারতেন। কথা বলছেন না কেন? তা না করে আল্লাহ মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। এর জন্য শুকরিয়া আদা আমরা করেছি, করি। আল্লাহ বলছে, আমি আল্লাহ ঈমানদারদের বন্ধু নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত,
ইখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত। অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া, সুদের খাতায়, মদের খাতায়, ঘুষের খাতায়, তারির খাতায়, জুয়ার খাতায়, লটারির খাতায়, মিথ্যার খাতায় অন্ধকারে পৌঁছে দেওয়া। উলাইকা আসহাবুন নার, ওরাই দোজখবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল শাস্তি ভোগ করবে। বাঁচাবার কেউ ভাইরা আমার, আসেন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই যে আজকে আমরা সহজে দিন প্রচার করছি, এই দিন প্রচারটা আমার রাসূল কিন্তু এত সহজে করতে পারেননি। বড় তিনাকে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বড় কষ্ট করে তিনাকে দিন প্রচার করতে হয়েছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানালেন, ওয়া আনজির আসিরাতাকাল আকরাবিন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেবেন, হাবিব আপনি সতর্ক করে দেন, আপনি তাদেরকে বলে দেন, আপনার আত্মীয়দেরকে, আপনার নিকট আত্মীয়দেরকে, আপনার সাথী সঙ্গীদেরকে, আপনার বংশধরদেরকে সতর্ক করে দেন, আমার আযাবের কথা একটু শুনিয়ে দেন। রাসূল শোনাবেন। এই একটু আস্তে কথা বলতে বলুন তো, কি আছেন? বাপ রে বাপ, কি গলা জোর রে বাবা। একজন যান বলেন। উফ, বিপদ, কিছু শুনতে দেবে না। আসেন, খেয়াল করেন বাপ, খেয়াল করেন আমার রাসূল কত কষ্ট করে দিন প্রচার করলেন। আল্লাহ আদেশ করলেন, নির্দেশ দিলেন, হাবিব আপনি আপনার সঙ্গী সাথীদেরকে, আপনার রিলেটিভ আত্মীয়দেরকে, আপনার বংশ, আপনার সঙ্গী সাথীদেরকে সকলকে আপনি দ্বীনের দাওয়াত দেন, তাদেরকে আপনি ভয়, তাদেরকে আপনি দ্বীনের দাওয়াত দিয়ে দেন, আমার কথা পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দ্বীনের দাওয়াত দেবেন, খুব ঠান্ডা মাথায় শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেবেন। তো কিভাবে দেবেন? আল্লাহ নবী সেই সময় থাকতে না পেরে ডাক দিলেন, বাবা আলী, ও আলী এসো, এক কাজ করো, একটু খানার ব্যবস্থা করো, একটু খানার ব্যবস্থা করো, একসা খাদ্য রেডি করো, আর একটা ছাগল, বকরির রানের ব্যবস্থা করো, বকরির রান, ছাগলের রানের ব্যবস্থা করো, যাও রেডি করো, আলী রেডি করো। আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাগলের রানের ব্যবস্থা করলেন, একটা ছাগলের রানের ব্যবস্থা করলেন, আর একসা খাদ্যর ব্যবস্থা করলেন। বললেন একটা বাটি নিয়ে এসো, যে বাটিটা হবে দুধের বাটি, দুধের পেয়ালা নিয়ে এসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রেডি করে ফেললেন, নিয়ে বললেন যাও বনি আব্দুল মুত্তালিবকে দাওয়াত দিয়ে দাও, আব্দুল মুত্তালিবকে দাওয়াত দিয়ে দাও, বলে দাও সবাই যেন এসে এখানে পৌঁছে যায়। আল্লাহু আকবার, সবাই যেন এসে পৌঁছে যায়। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী এই কথাটা যখন বলে দিয়েছেন, হযরত আলী বলছেন আমি একটা রানের ব্যবস্থা করলাম, সামান্য খাবারের ব্যবস্থা করলাম, আমি একটা দুধের পেয়ালার ব্যবস্থা করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে বললেন, আমি তাদেরকে দাওয়াত দিয়ে দিলাম। গুনে 40 জন মেহমান এসে হাজির হয়ে গেল। 40 জন অতিথি যখন এসে হাজির হয়ে গেল, আল্লাহ নবী দেখলেন 40 জন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থাকতে না পেরে আমার নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার চলে 40 জন মেহমান অতিথি, 40 জন হুজুর এত অল্প সংখ্যক খাবার নিয়ে কেমন করে মানুষের সামনে পৌঁছে দেবে? আল্লাহ নবী সেই সময় বললেন, আলী দাঁড়াও আমি যাই। আল্লাহ নবী গেলেন। আল্লাহ নবী থাকতে না পেরে ওই ছাগলের রানের মধ্য থেকে একটা গোস্তের টুকরো আল্লাহ নবী দাঁতে করে কেটে নিলেন। দাঁতে করে কেটে নিয়ে ওই গোস্তগুলোকে দাঁতে করে কেটে কেটে আল্লাহ নবী ওই খাদ্যের পাত্র চারিদিকটা
গোল করে ঘিরে দিলেন, দিয়ে আল্লাহ দরবারে একটু দোয়া করলেন। দোয়া করে নেবার পরে বললেন, আলী এবারে তুমি ওদেরকে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করতে বলো। আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করতে বলো। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আলী বলছেন, আমি খালি দেখছি ওই পাত্রের উপরে যখন 40 জন লোক হাত মারছে, শুধু তাদের হাতের উপরে হাত, হাতের উপরে হাত, খালি হাতটাই দেখা যাচ্ছে, খাবার দেখা যায় না। কিন্তু আমি আলী আল্লাহর কসম করে বলি 40 জন মানুষের ক্ষুধা নিবারণ হয়ে গেল। একটু জোরে বলবেন না? 40 জন মানুষের ক্ষুধা নিবারণ হয়ে গেল। এই হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন খায় 1 পাকস্থলীতে আর বেঈমান খায় 7 পাকস্থলীতে। এজন্য বেঈমান খাবে যখন 7 পাকস্থলীতে, আর ঈমানদার মুমিন খাবে আল্লাহর নাম নিয়ে, শয়তান ছাড়া খাবে, অর্থাৎ শয়তান তার কাছে আসতে পারবে না। এই শয়তানকে সরিয়ে দিয়ে যখন আল্লাহর নাম নিয়ে খাবে, মুমিন খাবে 1 পাকস্থলীতে। এজন্য মুমিনের সঙ্গে ঈমানদারের সঙ্গে বেঈমানের তফাৎ। কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, এজন্য আমরা অনেক সময় খাবার খাই, দেখবেন আমরা খাবার খাই, দেখবেন এমনও মুসলমান আছে দেখবেন আল্লাহর নাম নিয়েও খাবারটা খাওয়া শুরু করি, আছে না নাই? জি, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খানা খাওয়ার কয়েকটা সুন্নাত আছে, এই সুন্নাতগুলো তোমরা মানো। সেটা কি? 1 নম্বরে খানা যখন খাবে, খানার প্রথম অংশ থেকে খাও, ডান দিক দিয়ে শুরু করো, ডান দিক দিয়ে শুরু করো। আমি আপনাদেরকে দিচ্ছি এগুলো আপনারা যদি বাস্তবায়ন করতে পারেন, কাজে লাগাতে পারেন, আপনাদের উপকার আসবে। কেন? হাদিস হলো 3 প্রকার, কওলি, ফিলি, তাকরীরি। রাসূলুল্লাহর কথাটাও হাদিস, নবীর কাজগুলোও হাদিস, নবীর সমর্থন যেগুলো রাসূলুল্লাহ সমর্থন করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, সেটাও কিন্তু হাদিস। এই সমর্থনটা হাদিস কেমন? খুব ঠান্ডা বেরেনে বুঝবেন, আমার দিকে তাকান, নালে বুঝতে পারবেন না। ওয়াজ শুনলে তবে বুঝতে পারবেন, ধ্যান যদি অন্য জায়গায় চলে যায় বুঝতে পারবেন না। আসেন তাহলে, কথা নবীর হাদিস, নবীর কাজও হাদিস, মানে যেগুলো করেছেন নবী সেটাও হাদিস, আর নবী যেটাকে সমর্থন করেছেন, সাপোর্ট করেছেন। সাপোর্টটা কেমন? ধরে নিন আপনি আপনার বন্ধু, খুব ঠান্ডা বেরেনে বোঝেন, আপনি আপনার বন্ধুর বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আপনি আপনার বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুর বাড়ির দিকে যখন একবার তাকালেন, দেখে বললেন মাশাআল্লাহ, বাড়িটা তো খুব সুন্দর করেছেন ভাই, রংটা তো খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, ওহ দারুণ রং হয়েছে তো, খুব সুন্দর, খুব মিষ্টি কালার। তার মানে এটা আপনার পছন্দনীয়, মানে এটা আপনার পছন্দ মতো। এই যে পছন্দ হয়ে গেছে, এটাও কিন্তু আপনার, তার মানে সেটাকে আপনি সাপোর্ট করেছেন, তার মানে এটা আপনার পছন্দ মতো। সাহাবায়ে কেরামেরা যে কাজগুলো করেছে, নবী যেটাকে সমর্থন করেছেন, মেনে নিয়েছেন বা সাপোর্ট করেছেন। সাহাবী আবু বকর, তুমি যে কাজ করেছো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো কাজ। এই যে মেনে নেওয়া, সাপোর্ট করা, সমর্থন করা, এটাও কিন্তু হাদিস। তার মানে যে কাজগুলো সাহাবীরা করেছে, আল্লাহর নবী যেটাকে সমর্থন করেছেন, সেটাও কিন্তু আমাদের জন্য হাদিস। তাহলে নবীর কথাও হাদিস, কাজও হাদিস, সমর্থন এটাও হাদিস। ফেলি, তাকরীরি, কওলি, হাদিস 3 প্রকার। আসেন এবারে তাকান, এই যে বাবাজি আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ যখন একবার দোয়া করে দিলেন, দিয়ে খাদ্যের চারিদিকে গোশতের টুকরা নিয়ে ছিঁড়ে ছিঁড়ে যখন দিয়ে দিলেন, 40 জন, হযরতে আলী বলছেন 40 জন মানুষের ক্ষুধা নিবারণ হয়ে গেল। তো রাসূল শেখালেন, তোমরা যখন খাবার খাবে, 1 নম্বরে কি ডান দিক দিয়ে শুরু করবে, খানার প্রথম অংশ থেকে শুরু করবে, আর আল্লাহর নাম নিয়ে শুরু করবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কি? 2 নাম্বার, যখন খানাটা খাওয়া হয়ে যাবে, খাবারটা খাওয়া হয়ে যাবে, ওই খাবারটাকে খাওয়া হয়ে যাবার পরে চেটে খাবে। শুনছেন? তাহলে 1 নম্বরে খানার প্রথম অংশ থেকে খাবে, ডান দিক দিয়ে শুরু করবে, আল্লাহর নাম নিয়ে শুরু করবে,
যে পরিমাণ খাদ্য খেতে পারবে সেই পরিমাণই খাদ্য নেবে, খাবার নেবে, নষ্ট যেন করবে। কি শেখালেন আমার নবী। সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাসূলুল্লাহর খেদমতে ছিলেন, একদিন দুদিন না, 10 বছর। সেই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন খানা খেতে বসেছেন। খানা যখন খাচ্ছেন, খাওয়ার তরিকাটা ঠিক ছিল না। একবার ডান দিকে দিয়ে, একবার বাঁ দিকে দিয়ে, একবার সামনে দিকে দিয়ে, একবার ওই কি বলে খাবারের সামনে দিয়ে, একবার ডান দিকে দিয়ে, ইচ্ছা মতো এখানে এক খবল ওখানে এক খবল করে খাচ্ছেন, ছড়াচ্ছেন। আল্লাহ নবী বলেন, আনাস শোনো, আনাস খানা খাচ্ছ খাও, কিন্তু খানা খাওয়ার একটা তরিকা আছে। যে পরিমাণ খাদ্য তুমি খেতে পারবে সে পরিমাণ খাবার লাও। খানার প্রথম অংশ থেকে শুরু করো, মানে একবারে প্রথম অংশ থেকে হাত দাও, ডান দিক দিয়ে শুরু করো, আল্লাহর নাম নিয়ে শুরু। এক নাম্বার, এটা সুন্নাত। দ্বিতীয় নাম্বারে কি, খানা যখন খাওয়া হয়ে যাবে তুমি প্লেটটাকে চেটে খাও, চেটে খাওয়াটাও কিন্তু সুন্নাত। এরপরে কি, যখন খানাটা খাওয়া হয়ে যাবে কমপ্লিট, একটা দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলারই জন্য, যিনি খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন। একটু জোরে বলবেন না? আর একটু জোরে হয় না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে রাসূলুল্লাহ যে সিস্টেম দেখালেন, নকশা, এই নকশাই যদি আমরা খাবার খাই, আলহামদুলিল্লাহ, আমাদের খানা খালেও, খানাটা খেলেও আল্লাহ ইচ্ছা করলে নেকির খাতায় একটা সুন্নত হিসাবে নেকি লিখে দিতে পারে। জোরে বলবেন না? আরো জোরে হয় না? ভাইরা আমার, নবী যেগুলো দিয়ে গেছেন সেগুলো কি আপনাকে মানতে হবে। আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা নবীর কথাগুলো মানি না। কিছু মানুষ আছে দেখবেন, নায়ক, গায়ক, প্লেয়ার, খেলোয়াড়, জি মনীষী, অথার, রাইটার, তাদেরকে আমরা পণ্ডিত মনে করে তাদের কথার গুরুত্ব দিই। আর পণ্ডিতের পণ্ডিত, পণ্ডিতের পণ্ডিত, হায়ার হায়ার এডুকেটেড মানুষগুলো যারা নিজেদেরকে পণ্ডিত বলে দাবি করে, এই পণ্ডিতের পণ্ডিত কে? আমার রাসূলুল্লাহ। এই পণ্ডিত মানুষগুলো আমার রাসূলুল্লাহকে মেনে, নবীকে সাপোর্ট করে, নবীর কথাগুলোর গুরুত্ব দিয়ে মেনে নিয়ে তারা ঈমান কবুল করে নিয়েছে। আরো জোরে বলবেন না? হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, জি আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খেজুর খাও, খাজুর খাও। খাজুর হলো মুসলমানদের ন্যায়, মুসলমানরা যেমন বরকতপূর্ণ, খাজুরও হলো বরকতপূর্ণ। সুতরাং তোমরা খাজুর খাও, খাজুর তোমরা খাও। আর আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স, আজকের গবেষক, আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স, আজকের মেডিকেল, তারা বলছে যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাজুর খাওয়ার নির্দেশ দিলেন কেন? খাজুরের মধ্যে কি এমন জিনিস আছে? চলো চলো খাজুরকে নিয়ে গবেষণা করো। গবেষণা করে 1400 বছর পরে ফাইনাল রিপোর্ট দিচ্ছেন, না খাজুর খাও, এর মধ্যে কাজ আছে। কি আছে? এর মধ্যে কাজ আছে। কি? অনেক কাজ আছে। এর মধ্যে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, এর মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, যা রক্ত চলাচলে সহায়তা করে, হৃৎপিণ্ডকে ঠিক রাখে, যা রক্তকে ঠিক রাখে, হার্টকে ঠিক রাখে। এইজন্য আজকের বিজ্ঞান বলছে পারলে তোমরা দুটো করে খেজুর খাও, একটা করে খেজুর খাও, জি তোমাদের প্রেসারটাও ঠিক থাকবে। খেজুর একটা করে খাও। আজকের বিজ্ঞান বলছে খেজুর খাও। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোন খাপা, তোদের বিজ্ঞান তো 3 দিন আগে বলছে খেজুর খাও, আর আমি তো 1500 বছর আগে আমি তো জানিয়ে দিয়েছি, এই আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা খেজুর খাও। জোরে বলবেন না? তাহলে আপনি যার থেকে ধার করছেন সে আমার রাসূলুল্লাহ থেকে ধার করছে। ও ভাইরা, ও যুবক ছেলেরা, হে আমার ভাইরা, তুমি যার থেকে ধার করছো সেই পণ্ডিত আমার রাসূলুল্লাহ থেকে ধার করছে। তুমি কার থেকে নেবে? বড় আফসোস,
বড় আফসোস, হাই রে হাই। এই জন্য খাজুরকে বলা হয় মরুভূমির গ্লুকোজ। খাজুরকে বলা হয় মরুভূমির গ্লুকোজ। এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, প্রচুর পরিমাণে আয়রন, যাকে বলা হয় মরুভূমির গ্লুকোজ। দুটো খেজুর খেলে অল্পক্ষণের মধ্যে তৎক্ষণাৎ আপনার ক্ষমতা ফিরে আসে, তৎক্ষণাৎ আপনার ক্ষমতা ফিরে আসে। এই ক্ষমতা বাড়িয়ে দেয় কে? রব্বুল আলামিন আল্লাহ। এই যে রাসূল বললেন তোমরা খাজুর খাও, সাহাবায়ে কেরামেরা খাজুর খেতেন। এই জন্য যাদের বাবাজি আমার ভাইরা, যাদের শরীর উইক আছে, যাদের শরীর দুর্বল আছে, ইচ্ছা করলে আপনি একটা কিংবা দুটো খেজুর খেতে পারেন। মাঝে মাঝে প্রেসারটাকে একটু চেক করিয়ে নেবেন, একটা দুটো খাজুর খাওয়ায় অভ্যস্ত হতে পারেন। যদি 2 দিন ছাড়াও খান, 3 দিন ছাড়াও খান, খেতে পারেন। যদি সুগার টুগার না থাকে, দরকার হলে ডাক্তারের সঙ্গে একটু মতামত নিয়ে আপনি খেতে পারেন। কিন্তু যুবক ছেলেগুলো হাই রে হাই, এটা তো গুটকা খেয়ে খেয়ে জীবন শেষ করে ফেললো। কিছু মুসলমানের ছেলে আছে না নাই, গুটকা খাচ্ছে। আর কিছু বয়স্ক লোক আছে এত বিড়ির নেশা হয়েছে রে ভাই, হাই রে কপাল, এত বিড়ি খাচ্ছে, বিড়ি খেয়ে খেয়ে পুরো কলজেটাকে কানা করে ফেলে। যদি হয়তো আপনাদের এই এলাকা কি গ্রামটা জানো, ভাটপাড়া এলাকার একটা নাম আছে, হয়তো এই গ্রামে হয়তো বিড়িখোর একটাও পাওয়া যাবে না মনে হয়, নাকি আপনারা পাওয়া যাবে? চাচা বলছে পাওয়া যাবে। কি সমস্যা বলেন দেখিনি, বিড়ি খেয়ে খেয়ে কলজে কানা করে ফেললো। চাচাকে যদি বলা হয় জোহরের নামাজ পড়ো, বলে হ্যাঁ পড়ি। চাচাকে যদি বলা হয় আসরের নামাজ পড়ো, বলে হ্যাঁ পড়ি। চাচাকে যদি বলা হয় মাগরিবের নামাজ পড়ো, বলে হ্যাঁ পড়ি। এশা পড়ো, বলে হ্যাঁ পড়ি। ফজর পড়ো, বলে হ্যাঁ পড়ি। কিন্তু চাচার অভ্যাস কি জানেন? এই ফজরের নামাজ পড়বে, একদম ঠিক কথা। ফজরের নামাজ পড়ার পূর্বে ওযু করবে, একদম ঠিক কথা। কিন্তু বাথরুমে গিয়ে আগে দুটো বিড়ি খাবে, এটাও ঠিক কথা। কেন? ওই চাচার ভেতরে ধারণা হয়ে গেছে বিড়িটা না খেলে নাকি তার পেট ফুলে যাবে, পেটটা নাকি পরিষ্কার হবে না। হাইরে কপাল, হাইরে কপাল। আজকে আমরা কোথায়? বিড়ি না খেলে পেট ফুলে যায়। জি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে জাহান্নামীদের মুখে আগুন দেয়া হবে। জি, এটা একটা বড় নমুনা। আর আপনি পৃথিবীর জমিনে আপনি আপনার মুখেতে আগুন দিচ্ছেন, আপনার মুখেতে আপনি আগুন দিচ্ছেন, আর জাহান্নামীদের মুখে আগুন দেয়া হবে। এই আগুন দিলে কি হয়? ফার্স্ট জাহান্নামীদের যখন মুখে আগুন দেয়া হবে, ফার্স্ট কিন্তু তাদের কলিজা পুড়বে। আগুন লাগার সঙ্গে সঙ্গে মনে রাখবেন আগে কলিজাটা পুড়বে, কলিজা পুড়বে। আর যে মুখে আগুন দেয়া হবে ফার্স্ট জাহান্নামীদেরকে, আর সেই আগুন নেওয়া প্র্যাকটিস করছেন দুনিয়ার জমিনে আপনি। আমার কথাই কি আপনাদের রাগ হচ্ছে বাবাজি? সেই প্র্যাকটিসটা আপনি দুনিয়ার জমিনে করলেন। এই জন্য আমি একটু বলি কি জানেন ভাই, বিড়িটা খাবেন না। ও চাচা বিড়িটা খাবেন না, যদি একান্তই খেতে হয়, অভ্যাস যদি না ছাড়ে, যদি আপনি এই অভ্যাসটাকে চেঞ্জ না করতে পারেন, একান্তই যদি খেতে হয়, তাহলে খাওয়ার পদ্ধতিটা একটু আলাদা করে দেন, সিস্টেমটা আলাদা। বলবেন কি করে খাবো হুজুর? এই সকালবেলা যখন আপনি চা, মুড়ি, লেরো সব খেতে বসবেন না, চানাচুর খাবেন না, ওই সময় একটা বিড়িও রাখবেন। দিয়ে কি করবেন জানেন? লেরো যখন চায়ে ডুবিয়ে কামড়ে কামড়ে খাবেন, একটা বিড়িও ওই চায়ে ডুবিয়ে কামড়ে কামড়ে খাবেন। কথা বলে না, পদ্ধতিটা চেঞ্জ করতে বলছি, খাওয়ার সিস্টেমটা। কেন? এই তো বহুদিন ধরে একই স্টাইলে চলছে যে আগুন দিয়ে টানা। এই আগুন দিয়ে না টেনে এবারে চিবিয়ে চিবিয়ে খাওয়া হোক। যেদিনে চিবিয়ে খেয়ে হজম করতে পারবেন, সেদিনে জানবেন তাহলে ঠিকই আছে, হজম শক্তি আপনার ঠিক আছে, আপনি ওইভাবেই চালান। হাই রে কপাল, কি বলবো বলেন দেখি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভালো করে শোনেন, বিড়ি খাওয়াটা কিন্তু হালাল নয়, হালাল মনে করবেন না। জি, একটা হলো মাকরুহ তাহরিমি, আর একটা হলো মাকরুহ তানজিহ। একটা হলো মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। এটাকে মাকরুহ যদিও ধরা হয়, কিন্তু এটা হারামের কাছাকাছি। হারামের কাছাকাছি মানে কতটা? যদি বলা হয় যে ছেলেটা যা অন্যায় করলো বাবু, পুরো 100%-এর কাছাকাছি। 100%-এর কাছাকাছি যদি কেউ অন্যায় করে, 100%-এর কাছাকাছি, তার মানে সেটাকে আপনি 90% ধরবেন। কথা বলছেন না কেন? 85% ধরবেন,
কথা বলতে হবে। 85 ধরবেন, 80 তো ধরবেন। 100% কাছাকাছি মানে তাকে আপনি 80% ধরবেন, তাহলে 80% অন্যায়। 100% মধ্যে 80% অন্যায় মানে এটাও কিন্তু কম নয়। তাহলে যেটা হারামের কাছাকাছি অন্যায়, তার মানে সেটা অন্যায় কম নয়। এটা আপনাকে কে বললো যে এটা খেলে অন্যায় নেই? ভাইরা আমার, বন্ধুরা আমার, অভ্যাসটা ছাড়ুন, ছাড়ুন। বয়স্ক লোকেরা, আপনারা আর বিড়ি খাবেন না, আপনারা আর বিড়ি খাবেন না। মানুষ অভ্যাসের দাস। মানুষ যেভাবে প্র্যাকটিস করবে সেভাবেই কিন্তু নিজেকে তৈরি করতে পারবে। সুতরাং আপনি যদি মনে করেন যে বিড়ি খেয়ে খেয়ে আমি অভ্যস্ত হয়ে গেছি, আপনি যদি মনে করেন এবার আমি বিড়ি ছেড়ে দিয়ে আমি ভালো হয়ে যাব, এই অভ্যাসটাও করতে পারবেন। যে বিড়ি খাওয়ার অভ্যাস করেছে সে বিড়ি ছাড়ারও অভ্যাস করতে পারবে যদি চেষ্টা করে। চেষ্টাটা আপনার কাছে। আসেন, বিড়ি খাবেন না, পারলে একটা খেজুর খান, একটা খেজুর খান। এই যুবক ছেলেরা, গুটকা খাবেন না, পারলে একটা খেজুর খান, পারলে একটা খেজুর খান। সকালবেলা উঠে এক চিমটি কালো জিরা খান। হাদিস পাকের মধ্যে এসেছে, আজকের বিজ্ঞান বলছে কালো জিরা খাও, আজকের মেডিকেলে, আজকের সায়েন্স বলছে কালো জিরা খাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বললেন কালো জিরা খাও। কারণ হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালো জিরা হলো সকল রোগের দাওয়া। কালো জিরা হলো সকল রোগের দাওয়া, সকল রোগের ঔষধ। কালো জিরা সকল রোগের দাওয়া। শুধুমাত্র একটা রোগ ভালো হবে না, একটা অসুখ ভালো হবে না। সেটা কোন অসুখ? মৃত্যু। মৃত্যুর জন্য যে অসুখটা হয় সেই অসুখটা কিন্তু ভালো হবে না। মৃত্যু ছাড়া সকল রোগের দাওয়া হলো কালো জিরা। কে বলছে? রাসূলুল্লাহ। খান, অটোমেটিক্যালি দেখবেন আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার গায়ে শক্তি ফিরে পাবে। কে বলেছে দুর্বল হয়ে যাবে? আরে বাবা শোনেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন জানেন? জি, আমার সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, অথচ তারা ভালো ফাস্টফুড, আপনার কি বলে, ভালো ফুড জাতীয় খাবার পাননি। তারা তৎকালীন সময়ে ভালো ভালো জিনিস, ফুড জাতীয় জিনিস, খাবার, এগুলো পাননি। জি, বড় বড় হসপিটালে তারা ট্রিটমেন্ট করতে যাননি। নার্সিংহোম ছিল না, হসপিটাল ছিল না, ডাক্তারখানা ছিল না। এরপরও সাহাবারা কিন্তু রোগ মুক্ত ছিল, কারণ তারা রাসূলুল্লাহর ট্রিটমেন্ট, নবীর দেওয়া ওষুধগুলো তারা খেয়ে নিয়ে শরীরকে আল্লাহ সুস্থ রেখে দিতেন। ভাইরা আমার, চলেন আসেন, আমি নবী থেকে কিছু কালেকশন করে আপনাদেরকে দিচ্ছি। এগুলো ইনশাআল্লাহ কাজে লাগাবার চেষ্টা করবেন। একেবারে হাদিস থেকে দিচ্ছি, চলুন এগুলো রাসূলুল্লাহ থেকে ধার করে করে দিচ্ছি। তাহলে খানা যখন খাবেন তরিকাটা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে, একদম ভুলে যাবেন না। এরপর আসেন আবার নবী থেকে আমি আরেকটা দিই। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সুন্দর করে বলেছেন। হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ও আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا لبس قميصا بدأ بما يمينه। আল্লাহ নবী সুন্দর করে বললেন, ইযা লাবিসা কামিসান বাদান বিমা ইয়ামিনিহি। আল্লাহ নবী যখন জামা পরতেন, আমার নবী ডান দিক দিয়ে শুরু করে দিতে। আল্লাহ নবী যখন জামা পরতেন ডান দিক দিয়ে শুরু করতে। আপনি যদি নবীর উম্মত হন, নবীকে যদি মডেল ধরে নিতে পারেন, নবী যদি আপনার জন্য মডেল হয়ে যায়, নবী রাস্তাটা যদি আপনি ধরতে পারেন, এটাই জানবেন ইহকালে শান্তি, পরকালে মুক্তি। এটাই জানবেন সোজা পথ, সোজা রাস্তা। সুতরাং নবীর কথাগুলো মেনে নিতে পারলে, আল্লাহ রাজি হলে একটা সুন্নত হিসাবে কবুল করে নিতে পারে। কেন আমরা 2000 সাল আর পাবো না? 2000 সালে যে অন্যায় করেছি, ওই অন্যায়ের পরিবর্তে আমরা নেকি করে নেব। 2000 সাল আমরা আর
পাবো না। 2005 সাল আর পাবো না, 2010 সাল পাবো না, 2015 সাল পাবো না, 2020 সাল পাবো না, 21 সাল পাবো না, 22 সাল পাবো না, বরং আল্লাহ হায়াতে রাখলে 23 চলছে, এর পরে 24 পাবো, আল্লাহ হায়াতে রাখলে 25 পাবো, 26 পাবো, কিন্তু 2000 সাল আর কখনো ফিরে পাবো না। সুতরাং আপনি যদি মনে করেন 2000 সালটা যদি আবার ফিরে আসেন, তার মানে 2000 সালে যে অন্যায় করেছি সে অন্যায়ের পরিবর্তে আমি এবারে নেকি করব, এটা কিন্তু কখনো আর সুযোগ হবে না, কারণ 2000 সাল আর ফিরে পাবেন না। কিছু কিছু লোক আছে এখন যাদের বয়স হয়েছে, একদম বলি ভালো করে শোনেন, বয়স হয়েছে, আমাদের কিছু যুবক ছেলে এখনো আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা যুবক নামাজটা পড়ো না, হ্যাঁ পড়বো 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 পড়বো, কেন কেন আমার বাপ পড়েছে, দাদু পড়েছে, আমি আর পড়বো নি। তার মানে ওই যুবকটা মনে মনে ভাবছে কি জানেন, যে আমার বাপ 65 বছর পার করে দিয়ে তবে নামাজ শুরু করেছে, তার মানে এখন আমার জন্য লাগবে না, সেই 65 বছর গেলে। কথা বলছেন না কেন? এরকম কিছু আছে না নাই? আছে না নাই? আছে। কিছু বুড়ো লোকেরা দেখবেন 60 বছর পার করে দিয়ে নামাজ শুরু করে, রোজা শুরু করে দিয়ে, রোজা শুরু করে, নামাজ শুরু করে, দাঁড়ি শুরু করে, যাই বলেন না কেন, হচ্ছে কি হয় না, ইবাদতটা কবুল হচ্ছে কি হয় না সেটা আল্লাহু আলাম, তিনি ভালো জানেন, ওটা আলাদা পাঠ। কিন্তু আমি আপনাকে বলছি যেটা, যে আপনি এই বয়স হয়ে যেতে শুরু করলেন, মানে যখন থেকে আপনার উপরে ফরজ হয়েছিল, যখন থেকে আপনি নাবালক থেকে সাবালকের খাতায় পদার্পণ করেছিলেন, তখন থেকে কিন্তু আপনি ইবাদত করেননি। এবার আসেন, তার মানে 2000 সালে আপনার সেই আমল থাকেনি, ভালো করে শুনেন, 2015 সালে হয়নি, 10 সালে হয়নি, 2000 সালে হয়নি, 98 সালে হয়নি, তখন আপনি ইয়ং তর তাজা, যখন এখন যেমন যুবক ছেলেগুলো ধরাকে সরা মনে করে চালিয়ে দেয়, কিছু যুবক ছেলে আছে দেখবেন হাতে পরে বালা, কানে পরে দুল, মাথায় রাখে লাল লাল ভয়ঙ্কর চুল, বলে করিনি কোনো ভুল, আছে না নাই? তখন এক সময় কিন্তু ওই পাটটা আপনিও নিয়েছিলেন, কিন্তু এখন ঠেলার নাম বাবাজি, এখন ঘাটে এসে সাইজ হয়ে গেছেন, হয়ে বললেন আর লাইন নেই, এবারে ঢুকতে হলে একটা জায়গায় ঢুকতে হবে মসজিদ, এরপরে আর একটা জায়গায় ঢুকতে হবে, সেটা হলো আন্ডারগ্রাউন্ড। কথা বলছেন না কেন? এই আসল জায়গা। তাহলে আসল জায়গায় ঢোকার আগে আসল জায়গায় ঢুকেছি, তাহলে আপনার জায়গায় কিন্তু আপনার ছেলেও এখন যেভাবে চলছে, ও কিন্তু হায়াতে বেঁচে থাকলে ঘাটে আসবে। তাহলে আপনি যেমন ঘাটে এসেছেন, ও হায়াতে থাকলে ঘাটে আসবে, কিন্তু আপনি ঘাটে এসেছেন লাস্টে, শেষে। আমি ওকে বুঝাতে চাইছি, ছোলা ও ছেলে, তুমি কিন্তু ঘাটে আসবে লাস্টে, কিন্তু শেষে এলে হবে না। বাপ যেটা করেছে সেটা করো না, কারণ বাপ ভুল করেছে বলে তুমি যে করবে এটা না, এখন থেকে তুমি নামাজ রোজা শুরু করো, কারণ ওই বাপের বয়স হয়েছে, বাপ যে বয়সটা পেয়েছে ওই বয়সটা পর্যন্ত তুমি নাও পেতে পারো, ওই বয়সটা পর্যন্ত তুমি নাও পেতে পারো, এটা তোমাকে মনে রাখতে হবে। সুতরাং এবার আপনাকে আমি বলবো, ও মুরব্বি চাচা, তাহলে আপনার ছেলে আপনার পোতা এখন যেমন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এখন যেমন ধরাকে সরা মনে করে উড়িয়ে দিচ্ছে, তাহলে আপনিও এক সময় উড়িয়েছেন, বয়স হয়ে যেতে ঘাটে এসেছেন, এখন তো আপনি পুরনো দিনগুলো, পুরনো বছরগুলো আর পাবেন না, এখন তার পরিবর্তে যে কিছু নেকি করে নেবেন সে উপায়টাও নাই, নাই। এখন আপনাকে শর্ট টাইমে অন্তত কিছু খাতা ভর্তি করে ভিতরে ঢুকতে হবে। এখন শর্ট টাইমে যদি ঢুকতে হয়, তাহলে নবীর কথাগুলোই কিন্তু কাজে লাগাতে হবে। নবীর কথাগুলো যদি দিনে 10টা করে কাজে লাগাতে পারেন, মাসে কটা? কথা বলে না, দিনে 10টা করে মারলে মাসে কটা হবে? 300টা। মাসে যদি 300টা হয়ে যায়, আল্লাহ যদি 1 বছর হায়াত দেয়, ইনশাআল্লাহ 1 বছরে কটা হবে? জোরে বলেন। 3600। তাহলে বছরে হবে 3600। ও ভাই শোনেন, বছরে যদি 3600টা নেকি আপনি এক্সট্রা তুলে নিতে পারেন, যেদিনে কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ পেরেশান হয়ে যাবে। আরে কথা বলছেন না কেন? হয়ে যাবে কি হবে না? সেদিনে কিন্তু কেউ কারোর হবে না, এত ভয়ঙ্কর দিন হবে, সেদিনে কেউ কাউকে সহযোগিতা করবে না। এমনকি বলা হয়েছে কি, নিজের পিতা ছেলেকেও চিনবে না, ছেলে বাপকেও চিনবে না, নিজের জননী মা সব থেকে যে আপন জননী মা পর্যন্ত তার ছেলেকে চিনবে না। তাহলে সেটা কত ভয়ঙ্কর দিন।
খালি জেগা বলবে আমি কি করে বেরিয়ে যাব, আমি কি করে উঠবো, আমি কি করে পাস করব, আমি কি করে বেড়াটা পার হব, আমি কি করে পুলসিরাতের পোলটা পার হব, আমার আমল নামাটা যেন ডান হাতে দেওয়া হয়, এই নিয়ে মানুষ ছটকাছটকি করবে। তাহলে সেই দিনেতে একটা নেকির জন্য যদি মানুষ পেরেশান হয়ে যায়, আল্লাহ এখন থেকে যদি আপনাকে 1 বছর দেয়, আপনি 36টা নেকি কিন্তু তুলে নিয়ে 3600টা নেকি 3600 নেকি নিয়ে কিন্তু আপনি ইনশাআল্লাহ ভেতরে ঢুকতে পাচ্ছেন। আর আল্লাহ রাজি হলে সেই দিনে 1-2 নেকির জন্য যারা পেরেশানে পড়বে, আপনার কিন্তু 3600 নেকি নিয়ে আপনি ঢুকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাজি হলে ওই নেকিগুলোকে কবুল করে নিয়ে সুন্নত হিসাবে কবুল করে আল্লাহ ইচ্ছা করলে নেকির খাতাটাও ভারী করে দিতে পারে। একটু জোরে বলবেন না? আসেন, তার ভেতরে আপনাকে আমি কতগুলো দিয়েছি, কটা দিয়েছি বলেন দেখিনি? ভুলে গেলেন আপনারা একটু? আমি আবার বলছি শোনেন, হাদিস হলো 3 প্রকার, কওলি, ফেলি, তাকরীর। রাসূলুল্লাহর কথাও হাদিস, কাজও হাদিস, সমর্থন সেটাও হাদিস। আপনাদেরকে আগেই বলে দিয়েছি। এরপর আসেন, আপনাদেরকে আমি একটা বলেছিলাম কি, পারলে খেজুর খাবেন। খেজুর যখন খাবেন একটা নিয়ত করবেন কি, আল্লাহ আমার নবী খেতে বলেছেন বলে আমি খাচ্ছি, আল্লাহ আমার নবীর সুন্নত মনে করে খাচ্ছি, এতে আপনার উপকারও হলো শরীরের জন্য, প্লাস রাসূলুল্লাহর একটা সুন্নত হিসাবে আল্লাহ কবুল করলেন। জোরে বলবেন না? এরপরে আপনাকে বলেছিলাম খানা যখন খাবেন আল্লাহর নাম নিয়ে খাবেন, ডান দিক দিয়ে শুরু করবেন, প্রথম অংশ থেকে খাবেন, খাওয়া হয়ে গেলে চেটে খাবেন, শেষে একটা দোয়া পড়বেন। এখানে আপনাকে 3টে দিয়েছি, আল্লাহ রাজি হলে 3টে সুন্নত আল্লাহ কবুল করে নিতে পারে। জোরে বলবেন না? আসেন, সেই নবী থেকে ধার করে আপনাকে আমি 2-4টে দিয়ে যাচ্ছি, ভালো করে আসেন, আপনাকে আমি 10টা দিয়ে যাব, ভালো করে শোনেন। এরপরে কি আপনাদের কষ্ট হচ্ছে না তো? জোর করে বলেন, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ। আসেন, এরপরে কি একটা হাদিস বলেছিলাম আমি, কিন্তু এগুলো একেবারে সব কিন্তু হাদিস থেকে বলছি। আসেন, এরপরে আমি একটা হাদিস বলেছিলাম, হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে কি, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا لبس قميصا بدأ بما يمينه। রাসূলুল্লাহ যখন জামা পরতেন ডান দিক দিয়ে শুরু করতেন। আপনাকে বলেছিলাম না বলিনি? বলেছিলাম, ডান দিক দিয়ে শুরু করতেন, ডান দিকের হাতটা আমার নবী ঢোকাতেন, ডান দিক দিয়ে শুরু করতেন। আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন ইনশাআল্লাহ এই একটা আমল করুন, যখন আপনি জামা পরবেন ডান দিকের হাত, কোট পরবেন ডান দিকের হাত, সুইটার পরবেন ডান দিকের হাত, পরনের পায়জামা পরবেন, কাপড় পরবেন ডান দিকের পা, পাশাপাশি একটা নিয়ত, আল্লাহ আমার নবী করেছেন বলে আমি নবীর সুন্নত মনে করে করছি, আল্লাহ রাজি হলে খুশি হলে ওই ডান দিকের হাত ঢুকিয়ে দেওয়ার জন্য আবার একটা নেকির খাতাতে আল্লাহ নেকি দিয়ে দিতে পারে। একটু জোরে বলবেন না? আর একটু জোরে হয় না? তাহলে নেকি কিন্তু খুব সহজে ধরে নেওয়া যায়। আচ্ছা আপনারা বলেন, এই যে নেকিগুলো আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি, এটা কি আপনাদেরকে আমি খুব এক্সট্রা কি বোঝা চাপাচ্ছি? কথা বলেন, এটা কি এক্সট্রা বোঝা মনে হচ্ছে? হ্যাঁ, এক্সট্রা। এটা কি আমি বলেছি একবারও যে শীতকালে মাঘ মাসের ঠান্ডায় পুকুরের পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকো, একবারও বলেছি? বলেছি? এই বলেছি আপনাদেরকে, আমি বলেছি যে তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন, একদিনও মিস দেবেন না, এটা আমি বলেছি আপনাকে? কেন পারবে না? আপনি যেটা পারবেন, আমরা যেটা পারবো সেগুলোই দিচ্ছি, যাতে করে আমরা এগুলো বহন করতে পারি। আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তাহলে নবী থেকে আমরা পেলাম কি, হাদিস থেকে পেলাম ডান দিক দিয়ে। তাহলে আপনি যদি ডান দিক দিয়ে পড়েন ইনশাআল্লাহ নিয়ত করলে, আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতায় একটা নেকি দিয়ে দিতে পারে। তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হযরতে সুমাইরা থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, আল্লাহ নবী সুন্দর করে বলেছেন, সাদা কালারের কাপড় আল্লাহ নবী পরিধান করতেন, সাদা কালারের কাপড় পরিধান করার নির্দেশ দিয়েছেন। আমার নবী বলেছেন, তোমাদের কাফনের কাপড়টা যেন হয় সাদা কালার, কারণ সাদা হলো কৃত্রিম কালার, অল্প ময়লা ধরলে বোঝা যায়, দেখা যায়, এজন্য সাদা কালার তোমরা পরবে। সাদা কালারের জামা পরাটাও আমাদের জন্য
আল্লাহ রাজি হলে একটা সুন্নত হিসাবে কবুল করে নেবে। এই জন্য মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে তার কাপড়ের কালার হয় সাদা কালার। আপনি যে কোনো দেশে যান, যে কোনো কান্ট্রিতে যান, যে কোনো দেশে যান, যে কোনো দেশে যান, সারা পৃথিবীতে যে কোনো দেশে যান, যেখানে মুসলমান আছে দেখবেন মৃত্যুর পরে একটাই কাফনের কালার হয়, সেটা হলো সাদা কালার। আপনি আমেরিকায় যান, রাশিয়ায় যান, ব্রিটেনে যান, ফ্রান্সে যান, জার্মানে যান, লন্ডনে যান, জাপানে যান, সৌদি আরবে যান, বাংলাদেশে যান, ভারতে যান, পাকিস্তানে যান, যে কোনো দেশে যে কোনো যে কান্ট্রিতে আপনি যান না কেন, মানুষের রুচি আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, খাবার আলাদা হতে পারে, কিন্তু কাফনের কালার একটাই হয়, সেটা হলো সাদা কালার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার নবী বললেন সাদা কাপড়ের কাপড় তোমরা পরাও, সাদা কাপড় পরো। এই জন্য আপনি যখন সাদা কাপড়টা পরতে পারেন, আল্লাহ রাজি হলে, খুশি হলে সেটাকেও একটা সুন্নত হিসাবে কবুল করে নিতে পারে। এখন যারা সাদা পরে এসছে তারা একটু মনের মধ্যে একটা ফুর্তি, মনের মধ্যে একটা আনন্দ জেগে উঠেছে, বুকটা চাপড়ে বলছে তাহলে আমি গেম দিয়ে দিয়েছি। কথা বলে না, তাহলে আমি কিন্তু গেম দিয়ে দিয়েছি। আর যারা নীল কালারের পড়েছে, লাল কালারের পড়েছে, ব্লু কালারের পড়েছে, সবুজ কালারের পড়েছে, ব্রাউন কালারের পড়েছে, আপনার কি বলে হলদে কালারের পড়েছে, ইয়েলো কালারের পড়েছে, এরা বলছে ইস, ঘরেতে আয়রন করা আলমারির ভেতরে ছিল, ইস্ত্রি করা আয়রন করা আলমারির ভেতরে ছিল, খালি পরে চলে এলি একটা গেম দিয়ে দিতাম। ছি 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 ছি, পরে লুঙ্গি, কি আফসোস, কি আফসোস। আর যারা পরে এসছে সাদা, তারা বলছে আমরা গেম দিয়ে দিয়েছি, কাজ হয়ে গেছে। কিন্তু না, কাজ হয়নি। কেন কাজ হয়নি? এই জন্য হয়নি, আপনি তো এর আগে শোনেননি, শোনেননি বলি তো নিয়ত করেননি। কথা কি বলছি বুঝতে পারছেন? শোনেননি বলি তো আপনি নিয়ত করেননি। আর প্রত্যেকটা আমল হয় নিয়তের উপরে, নিয়তের উপরে। আপনি যদি একবার নিয়ত করে বেরোতেন আমার নবী পড়তে নির্দেশ দিয়েছেন এবং পড়তে বলেছেন, বা নবীর সুন্নত মনে করে পড়ছি, আল্লাহ রাজি হলে তাহলে ইচ্ছা করলে আল্লাহ সেটাকে সুন্নত হিসাবে কবুল করে নিতেন। যাকে যাকে ইনশাআল্লাহ এখন যারা পড়েছেন এখন থেকে নিয়ত করেন, আল্লাহ আল্লাহ আপনার নবী পছন্দ করতেন বলে তাই আমি পছন্দ করছি, নবী সুন্নত মনে করে করছি। আল্লাহ রাজি হলে, খুশি হলে এখন থেকে আল্লাহ ইচ্ছা করলে এবার সুন্নত হিসাবে কবুল করে নিতে পারে। আর যারা রঙিন পরে এসছে তারা বলছে তাহলে আমরা মনে হয় সব গেল, আমাদের মনে হয় গুনাহ হয়ে গেল, কারণ আমরা রঙিন কাপড় পরে এসেছি। না, গোনা না, গোনা না, গোনা না, গোনা না, গোনা নয়। আপনি কি কালার পরেছেন? সবুজ চলবে, রাইট, ইসলাম রাইট দিয়েছে, পড়বে। আপনি কি কালার পরেছেন? ইয়েলো কালার, ব্রাউন কালার, সবুজ কালার, ব্লু কালার, নীল কালার, আপত্তি নেই। এই কালারের জামাগুলো পরা বা এই কাপড়ের জামা পরিধান করা, এটা হলো মুবাহ, ভালো, অসুবিধা নাই। তবে একটা কালার যেন পরবেন না। সেটা কোন কালার? আপনারাই বলেন কোন কালার? চাচা বলছে কালো কালার, তারপরে বলছে লাল কালার। আপনারা বলেন কোন কালার? কারেক্ট অ্যানসার, ঠিক বলেছে। নবী বলেছে এই কালারটা পরবে না। কেন? হাদিস পাকের মধ্যে পাওয়া যায় মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। আজ যে যুবক ছেলেগুলো বিরাট কোহলির চুল, বিরাট কোহলির ডিজাইনে চুল কাটছো, এই দিকটা ফাঁকা, ওপরটা ঢাকা, নাম দিয়েছো বাটি, বুক চাপড়ে বলছে বিরাট খাঁটি। এই যুবক শোনো, তুমি যদি কোনো বেঈমান, কোনো বেদিন, কোনো নাস্তিককে অনুসরণ করে চলো, দেখতে ভালো লাগবে বলে, তাকে তোমার পছন্দ হয়েছে বলে, তাকে যদি মডেল হিসেবে বানিয়ে নাও, মনে রাখো নবী বলেছে যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। এইজন্য ভাইরা আমার, আমাদের অনুসরণ, আমাদের মডেল হবে কে? জোরে বলেন।
রাসূলুল্লাহ কে হবে? বিশ্ব নবী, আল্লাহ নবী, নূর নবী, আখির নবী, তিনি হবেন আমাদের মডেল। মেনে নেব ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন এবারে ফিরে আসি। তাহলে একটা কালার আমার নবী বললেন পরবে না, এটা কোন কালার? জোরে বলো। গেরুয়া। এইটা বাদ দিয়ে আমার নবী বললেন যে কোনো কালার পরো, আপত্তি নেই, তবে লাল কালার, টকটকে লাল কালারটা কিন্তু আমার নবী পছন্দ করেননি। টকটকে লাল কালার। এই যে আজকে আমি এইটা আমাকে একটা চেয়ারে বসিয়ে দিল বটে, আমার মনটা একটু খুঁতখুত করছিল যে আসলে এইটা কি লাল না গোলাপি না ব্রাউন কালার, আমি ঠিক ধরতেও পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম যে এটা তো আর এদের নয়, ভাড়া করে নিয়ে চলে এসেছে, করারও কিছু নেই। আসলে কি এইটা কি কালার বলেন দেখি? চেরি কালার না? আমি সেটাই ভাবছিলাম, আসলে ব্রাউন কালার এটা। না হলে একটু মনটা আমার খুঁতখুত করছিল যে আমি এই নিয়ে ওয়াচ করি আর আমি এই চেয়ারে বসবো, এটা হতে পারে না। ভাবছিলাম যে এটা কি কালার, তারপর আমার মনটা বলল যে না, এটা হচ্ছে চেরি কালার। আসলে কিন্তু টকটকে লাল কালারটা নয়। তো ভাইরা আমার, যে কথা বুঝাতে চাইছিলাম, তাহলে এই কালারটা আমার নবী পছন্দ করতেন না। এছাড়া আপনি যে কোনো কালার, যারা যা পরে আছেন যে কোনো কালার পরতে পারেন, অসুবিধা নেই, এগুলো মোবা ভালো। তবে পার্টিকুলার যখন সাদা কালার পরিধান করবেন, একটা নিয়ত করবেন যে আল্লাহ আমার নবী করেছেন বলে আমি করছি, আল্লাহ রাজি হলে, খুশি হলে আপনার নেকির খাতাতে একটা নেকি দিয়ে দিতে পারে। একটু জোরে বলবেন না? আসেন আপনাদেরকে আমি 10টা দেবো, 10টা দিয়ে বেরিয়ে যাবো। কটা হলো বলেন তো? কটা হয়েছে? চারটে? পাঁচটা? পাঁচটা কথা বলেন। পাঁচটা? পাঁচটা হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। চলেন আর একটুখানি দৌড়। তবে আমি যে প্রসঙ্গটা বলতে বলতে চলে এসেছিলাম, আমি কিন্তু ভুলে যাইনি। কোথায় ছিলাম বলেন তো শুরুতে? আপনারা ভুলে গেলেন? আপনারা ভুলে গেলেন? খাবার, একদম ঠিক, একদম ঠিক, খাবার। ওই খাবারের কথা বলতে গিয়ে আমি এত দূর চলে এসেছিলাম। বেরামার আসেন এবারে চাচা বলেন, 5টা হয়েছিল না 6টা? পাঁচটা হয়েছিল না 6টা? ভাই আসেন, কারোর সমালোচনা নয়, কারোর বিরুদ্ধে নয়, যতটুকু হবে আল্লাহর কথা, নবীর কথা, সীমিত জ্ঞান বুদ্ধি থেকে আল্লাহ যতটুকু জানিয়েছে। কোন রাজনীতির আলোচনা নয়, কোন মানুষকে ব্যক্তিকেন্দ্রিক কাউকে নয়, কাউকে ইন্ডিকেট করে নয়। যতটুকু আল্লাহ জানিয়েছেন একেবারে রাসূলুল্লাহ থেকে ধার করে আল্লাহর কথা, নবীর কথা। আসেন আপনাদেরকে এবারে বলি, 6টা হয়েছে না 5টা? এই দেখেন, একটা, এইটা, দুটো, খেজুর, তিনটে, তিনটে। আর ভাত খাওয়ার কটা ছিল? 6টা। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে দেখে দিলে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী কোনটাই বাদ দেন না। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হাদিসটা যাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। ওয়ান আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলেছেন দুটো কথা, আমার নবী দুটো জিনিস বড় পছন্দ করতেন, একটা হলো মিষ্টি আর একটা হলো মধু। পুরুষদের মধ্যে সবথেকে হাদিস যিনি বর্ণনা করেছিলেন তিনি আর অন্য কেউ নয়,
তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরুষদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, আর মহিলাদের মধ্যে সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছিলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2210টা অর্থাৎ 2210টা হাদিস তিনি বর্ণনা করেছিলেন। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এই হাদিসের মধ্যে আমার নবী সুন্দর করে বলেছেন, আল্লাহ নবী দুটো জিনিস বেশি পছন্দ করতেন। এক নাম্বার হলো মিষ্টি আর মধু। ও বাবাজি আমার ভাইরা, আজকের মেডিকেল, আজকের সায়েন্স বলছে সর্দি হয়েছে একটু মধু খাও, সকালবেলায় একটু মধু খাও। বয়স্ক লোকেরা বলে দেখবে সর্দি কাশি হয়েছে বাকস পাতা রসের সঙ্গে একটু অন্তত মধু খাও, এতে তোমার অনেক কিন্তু উপকারে আসবে। এই জন্য বাবাজি আমার ভাইরা, তৎকালীন সময়ে কিন্তু বড় বড় পাওয়ারফুল ওষুধগুলো ছিল না, ইনজেকশন ছিল না, সিলাইন ছিল না। আমার রাসূলুল্লাহ যে ট্রিটমেন্টগুলো করে দিতেন এই সাহাবীরা সেই ট্রিটমেন্ট অনুযায়ী চলতেন। এই জন্য সাহাবীদের কোনো রোগ হতো না, আর রোগ যদিও হতো আমার নবী বলতেন, যাও সাহাবী অমুক গাছের শিকড়টা গিয়ে একটু খেয়ে নাও, অমুক পাতাটাকে তুমি একটু বেটে খেয়ে নাও, আল্লাহর নাম নিয়ে খেয়ে নাও। আল্লাহর নাম নিয়ে যখনই খেতে সাহাবীরা সঙ্গী সাথীরা রোগ মুক্ত হয়ে যেতে। নাজ্জাসী বাদশা নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, নাম শুনেছেন না? শুনেছেন। একটা বড় তৎকালীন সময়ে একজন বাদশা ছিলেন। তিনি বলছেন, মদিনা শরীফে একটা ডক্টর আমি পাঠাবো, ফ্রি ট্রিটমেন্ট করবে, ফ্রি চিকিৎসা করবে, পয়সা টয়সা দিতে হবে না। সাহাবায়ে কেরামেরা আসবে, ট্রিটমেন্ট করবে, চলে যাবে। ফ্রি ট্রিটমেন্ট করার জন্য একটা দূতের মাধ্যমে রাসূলুল্লাহর কাছে খবর পাঠানো হলো, হুজুর একটা ডাক্তার পাঠাতে চাইছেন নাজ্জাসী বাদশা, হুজুর অনুমতি দিলে তাহলে একটা চেম্বার করা হবে। আমাদের আশপাশে যেমন ডাক্তারখানা আছে না, কথা বলছেন না কেন? হ্যাঁ, অনুমতি দিলে তাহলে একটা ডাক্তারখানা বানানো হবে। আল্লাহু আকবার। নবী বললেন ঠিক আছে, অনুমতি দিলাম, যাও একটা ডাক্তারখানা বানাও। নাজ্জাসী বাদশা একজন ডক্টরকে পাঠালেন। ডক্টর এসে হাজির হয়ে গেল, চেম্বার যথারীতি করে ফেললেন। চেম্বারের মধ্যে বসে আছেন, কিন্তু সমস্যা কি জানেন? কোনো পেশেন্ট নাই। এখন পেশেন্ট যদি না থাকে প্র্যাকটিস মনে থাকবে না, ভুলে যাবে। কথা বলছেন না কেন? ভুলে যাবে না, ভুলে যাবে। এই জন্য পেশেন্ট যদি না থাকে প্র্যাকটিস আর মনে থাকবে না, বরং ভুলে যাবে। ডক্টর বেশ তো কিছুদিন ধরে ওই চেম্বারে বসার পরে কোন রোগী না আসার কারণে ফলে থাকতে না পেরে বাদশার কাছে খবর পাঠানোর, বাদশা কোথায় আমাকে পাঠালেন ট্রিটমেন্ট করার জন্য? এখানে তো কোনো রোগী আমি দেখতে পাচ্ছি না। রোগী নাই, কাদেরকে দেখবো? ট্রিটমেন্ট করবো কাদেরকে? রোগী তো নাই। নাজ্জাসী বাদশা সেই সময় দূত পাঠালো, যাও এখানে রাসূলুল্লাহর সাহাবীরা যারা আছে তারা নবীর কথা অনুযায়ী চলে, নবী যেটা বলে সেটাই তারা করে, নবী যেটা মানা করবে সেটা তারা মেনে নেবে। সুতরাং তাহলে রাসূলুল্লাহ মনে হয় পাঠাচ্ছে না, নবী তার সাহাবীদেরকে পাঠাননি বলে এজন্য মনে হয় পেশেন্ট হচ্ছে না। সুতরাং যদি পেশেন্ট পেতে হয় তাহলে আগে রাসূলুল্লাহকে খবর দিতে হবে। বাদশা পাঠালো একজন দূতকে, যাও আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম দেবে, দিয়ে বলবে আপনার সাহাবীদেরকে কেন আপনি কেন ডক্টরখানাতে কেন পাঠাচ্ছেন না? ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে, আপনি কেন পাঠান না? একজন দূত এসে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার সাহাবীদেরকে কেন আপনি ডক্টরখানায় পাঠান না? বাদশা একজন ডক্টরের ব্যবস্থা করেছে হুজুর, ফ্রি ট্রিটমেন্ট ফ্রি চিকিৎসা হবে, কেন আপনি পাঠান না হুজুর? ওখানে তো কোনো পয়সা লাগবে না। আল্লাহ নবী একটু মুচকি হাসলেন, হেসে বললেন, শোনো আমার সাহাবীদের কোনো অসুখ হয় না, আমার সাহাবীদের কোনো রোগ হয় না, আর যদিও কোনো অসুখ হয় এই আমার সাহাবীরা কোনো জায়গায় ট্রিটমেন্ট করার জন্য যায় না, তাদের জন্য ডক্টর হয়ে গেছি আমি রাসূলুল্লাহ, তাদের জন্য ডাক্তার। আমি আমার সাহাবীদের বলি, যাও তোমরা যাও খেজুর খাও। আমি আমার সাহাবীদের বলি, যাও একটু যাও কালো জিরে খেয়ে নাও। এই সাহাবী কি হয়েছে? হুজুর এই অসুখ হয়েছে, যাও একটু আল্লাহর নাম নিয়ে জমজম পানি খাও, এতে আমার আল্লাহ ভালো করে দেন। সুতরাং ভালো করার মালিক হলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় বান্দা যখন কোনো দাওয়া কোনো ওষুধ খায়, এই ওষুধটা পেটের মধ্যে গিয়ে যখন পৌঁছে যায়, পেটের মধ্যে একটা স্পট পড়ে যায়, একটা পর্দা পড়ে যায়। একদিকে থাকে তার অসুখ, একদিকে থাকে তার ব্যাধি অসুখ, আর একদিকে থাকে তার ওষুধ। কিন্তু ওষুধের ক্ষমতা নাই ওই পর্দাটা ভেদ করে ওই পর্দাটা সরিয়ে দিয়ে তার রোগেতে তার অসুখে গিয়ে পৌঁছাবে, এটা কিন্তু ওষুধের ক্ষমতা নাই। ওষুধ খেয়ে নিল, পেটের মধ্যে চলে গেল, যতক্ষণ না আল্লাহর নির্দেশ হয় তার রোগটা কিন্তু আল্লাহ সারিয়ে দেন না, নিরাময় হয় না। আর যখন আল্লাহর হুকুম হয়ে যায় তখন ওই পর্দাটা ভেদ করে পর্দাটা সরিয়ে দিয়ে ওই ওষুধটা তখন তার রোগে ব্যাধিতে গিয়ে পৌঁছে যায়, আল্লাহর হুকুম হয়ে যায়, তখন সে সুস্থ হয়ে যায়, তখন তার রোগটাকে আমার আল্লাহ নিরাময় করে দেয়। এই জন্য ওষুধ খেলে কিছু মানুষ দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো করলে সুস্থ হয়, আবার ভেলোরে গিয়েও কিন্তু ডেড বডি চলে আসে। কথা বলছেন না কেন? যেখানেই যান, কারণ ও হবে না। আল্লাহ বলে দিয়েছে তোমার টাইম শেষ, টাইম শেষ। এটা তোমার রোগ হলো মৃত্যুর রোগ, এ রোগ কিন্তু আর তোমার ভালো হবে না। তুমি ভেলোরে যাও আর চেন্নাইয়ে যাও আর যেখানেই যাও, মেডিকেলে যাও, পিজিতে যাও, আর কিছু করার নাই। সুতরাং এ রোগ হলো তোমার মৃত্যু অনিবার্য, এই রোগ তোমাকে মৃত্যুর কোলে পৌঁছে দেবে। সুতরাং তোমার ওষুধ তখন আর রোগেতে দাওয়া, ওই রোগেতে তোমার ব্যাধিতে গিয়ে কিন্তু পৌঁছাবে না, তাকে আল্লাহ মৃত্যু দেবেন, সে কিন্তু আর সুস্থ হতে পারবে না। কথা বুঝতে পারছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন খেয়াল করেন যেটা আপনাদের আমি বুঝাতে চাইছিলাম। এই নাজ্জাশী বাদশা যখন পাঠিয়েছে, আল্লাহর নবী বললেন, দেখো আমার সাহাবীদের রোগ হয় না, রোগ হলেও তাদের জন্য ট্রিটমেন্টটা আমি রাসূলুল্লাহই করে দিই। জোরে বলবেন না? কখনো বলি জমজম পানি খাও, কখনো বলি কালো জিরা খাও, কখনো বলি যাও অমুক গাছের শিকড় খাও, অমুক গাছের পাতাটা একটু বেটে খাও, আমি রাসূলুল্লাহ বলে দিই আর আমার আল্লাহ তাকে সুস্থ করে দেয়। জি, এরপরেও যখন তাদের ডাইরেক্ট ট্রিটমেন্ট দিতে হয়, স্যালাইনের প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন হয়, যখন তাদেরকে ডাইরেক্ট ইনজেকশনের প্রয়োজন হয়, তখন আমার জাবানে থুতু মুবারক নিয়ে একটু লাগিয়ে দিই, বিষটাকে পর্যন্ত আমার আল্লাহর হুকুমে পানি হয়ে যায়। জোরে বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী হিজরত করছিলেন, আপনাদের জানা আছে। যে কূপের মধ্যে, যে গুহার মধ্যে আত্মগোপন করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গুহার মধ্যে গিয়ে, গুহার মধ্যে যতগুলো গর্ত ছিল যেখানে আত্মগোপন করেছিলেন, সেইখানে যতগুলো গর্ত ছিল, ছিদ্র ছিল, সব কাপড় ছিঁড়ে ছিঁড়ে একটু 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 করে বুঝিয়েছিলেন। একটা গর্ত কিন্তু বোঝাতে পারেননি, কারণ তার কাছে আর কাপড়ের কোনো অংশ ছিল না। হযরত আবু বকর সিদ্দিক
শরীরের অংশ দিয়ে ওই গর্তের মুখটা চেপে ধরেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর, হে আবু বকর, হে আবু বকর, আমার বড্ড আমি ক্লান্ত হয়ে পড়েছি, একটু বিশ্রামের প্রয়োজন। আবু বকর, তুমি দুজাঙ্গ হয়ে বসো, একটু তোমার কোলে মাথা দিয়ে ঘুমায়। আমার রাসূলুল্লাহ কোলে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। আবু বকর হুজুর শরীরের অংশ দিয়ে গর্তের মুখটাকে চেপে রেখেছেন, যাতে করে না জানি কোনো বিষধর সর্প, কোনো বিষধর প্রাণী এসে যাতে করে বিষধর প্রাণী এসে যাতে করে পৌঁছাতে না পারে আমার নবীর উপরে, যাতে করে আমার রাসূলুল্লাহর উপরে যাতে করে কামড় না দিতে পারে। এই কথা মনে করে হযরত আবু বকর হুজুর শরীরের অংশ দিয়ে যখন গর্তের মুখটা চেপে ধরেছিলেন, ওই গর্তের মধ্যে ছিল বিষধর সর্প। আপনাদের জানা আছে, ওয়াজ শুনেছেন। এই সর্প হযরত আবু বকর হুজুর যে গর্তের মুখ চেপে ধরেছেন, গর্তের ছিদ্রগুলো দিয়ে বেরোতে না পারার কারণেতে আবু বকর হুজুর গর্তের মুখ যেভাবে চেপে ধরেছেন, ওই গর্তের মুখের কাছে এসে বেরোবার চেষ্টা করে পারেনি, ফলে সে কামড় দেয়। যখন কামড় দেয়, আবু বকর হুজুর চিন্তা করে দেখলেন, আমার রাসূলুল্লাহ আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, নবীকে আমি তুলবো, নবীকে কষ্ট দেবো, এটা কখনো হতে পারে না। সাহাবা কেরামের আমার রাসূলুল্লাহকে এমনই ভালোবাসতেন, সহচর অনুচরেরা এমনই ভালোবাসতেন আমার রাসূলুল্লাহকে, আমার নবী কষ্ট হবে এটা কখনো মেনে নিতে পারেনি। আমার নবী একটু ঘুমাচ্ছেন, একটু বিশ্রাম নিচ্ছেন, যত কষ্টই হোক এই সহ্য আমি করে নেব, সয়ে নেব। হযরত আবু বকর তিনি কামড় যখন দিয়েছে, যন্ত্রণা শুরু হলো। ওই যন্ত্রণা হতে এত যন্ত্রণা এত বেড়ে গেল, হযরত আবু বকরের হুজুর গোটা শরীরটা আস্তে আস্তে নীল বর্ণের হয়ে যায়। গোটা শরীরে যখন বিষ ছড়িয়ে যায়, আবু বকর হুজুর থাকতে না পেরে যন্ত্রণার চোটে এক কাতরা চোখ দিয়ে পানি ঝরে যায়। যন্ত্রণার চোটে যখন পানি ঝরে যায়, ওই পানিটা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের উপরে পড়ে যায়। আল্লাহর নবী ঘুমটা ভেঙে গেল। আবু বকর, কাঁদছো কেন বেটা? কাঁদছো কেন বাবা? আবু বকর, তুমি কাঁদছো কেন বাবা? আবু বকর, কাঁদছো কেন? বাড়ির কথা মনে পড়েছে, ছেলে মেয়ের কথা মনে পড়েছে, ঘরের কথা মনে পড়েছে। আবু বকর হুজুর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সবথেকে বেশি মুহাব্বত আপনাকে করি হুজুর, আপনার উপরে কারোর প্রাধান্য দিইনি হুজুর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, এই গর্তের মধ্যে না জানি কোন বিষধর প্রাণী ছিল, কোন সর্প ছিল হুজুর, কি আমাকে কামড়ালো আমি বুঝতে পারিনি, কিন্তু যন্ত্রণা এত হচ্ছে আমি আর সহ্য করতে না পেরে এক কাতরা চোখ দিয়ে পানি বেরিয়ে আপনার শরীরে পড়েছে। হুজুর, আপনাকে কষ্ট দেবো তাই আমি আপনাকে না তুলে আমি কষ্টটা সহ্য করে নিয়েছি, সয়ে নিয়েছিলাম, কিন্তু পানি সহ্য করতে না পেরে এক কাতরা চোখ দিয়ে পানি বেরিয়েছে। আল্লাহ নামে শেষ হয় বলে, আবু বকর, হে আবু বকর, কাঁদছো কেন বাবা? কোন জায়গায় তোমাকে কামড়েছে একবার বলো। হযরত আবু বকর হুজুর যে জায়গায় কামড়েছিল সেই জায়গাটা একবার দেখিয়ে দিলেন। আবার নবী থাকতে না পেরে নিজে একবার হাতে করে নিয়ে নিজের লালা মোবারকখানা, থুতু মোবারকখানা নিয়ে ওই জায়গাতে একবার আল্লাহর নাম নিয়ে ঘষে দিলেন, বুলিয়ে দিলেন। বুলানোর সাথে সাথে এক মুহূর্তে হযরত আবু বকর হুজুরের যন্ত্রণা, জ্বালা, কষ্ট সব চলে গেল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত আবু বকর হুজুরের মুখে হাসি ফুটে গেল। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, এত কষ্ট তুমি পেতে না কেন, তুমি আমাকে আগে বললে না? আল্লাহ নবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কষ্ট দিতে আমি চাই না, কিন্তু যন্ত্রণার চোটে আমি থাকতে পারি না, একটু কেঁদে ফেলেছিলাম, এক কাতরা পানি বেরিয়েছিল। আল্লাহ নবী সেই সময় থুতু মুবারকখানা লাগিয়ে দেওয়ার সাথে সাথে নবী ডাইরেক্ট ট্রিটমেন্ট করার সাথে সাথে এক মুহূর্তে আল্লাহর কুদরতি ক্ষমতা ওই বিষটাকে শরীর থেকে আল্লাহ পানি করে দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? ডাইরেক্ট ট্রিটমেন্ট। জি ভাইরা আমার, এই ট্রিটমেন্ট আমার নবী করেছিলেন। এই ট্রিটমেন্ট করে সাহাবীরা সুস্থ হয়ে গিয়েছিলেন ইনশাআল্লাহ। এইজন্য ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, নাজ্জাশী বাদশার কাছে যখন খবর গেল যে রাসূলুল্লাহ সাহাবীদের রোগ হয় না, রোগ হলে তাদেরকে দাওয়ায় ওষুধ দেয়, স্বয়ং রাসূলুল্লাহ নিজেই দিয়ে দেয়।
কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, যে কথা আপনাদের বলতে বলতে আমি চলে এলাম এত দূরে, আবার সে পূর্বের দিকে ফিরে যাই, আবার সে পূর্বের দিকে ফিরে যাই, যে কথা বলতে বলতে চলে এলাম। তাহলে আল্লাহ নবী ওই হাদিসের মধ্যে কি বললেন? জি, মিষ্টি খেতে পছন্দ করতেন, মনে আছে তো আপনাদের? আর মধু খেতে পছন্দ করতেন। এই জন্য আপনি যখন মধু খাবেন, হাতের চোটর উপরে ঢেলে আপনি যদি একটু খান, এতে ইনশাআল্লাহ আল্লাহ আপনার শরীরকে সুস্থ রাখবেন, শরীরের জন্য উপকারে আসবে, এবং যদি নিয়ত করে খান তাহলে একটা সুন্নত হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলবেন না? আরো জোরে হয় না? এরপরে কি? মিষ্টি। মিষ্টি যখন খাবেন, আপনি খাওয়ার আগে হোক পরে হোক, যখন খাবেন, যদি খাওয়ার পরে খান, একটু নিয়ত করবেন, আল্লাহ আমার নবী খেতে পছন্দ করতেন বলে আমি করছি, বাস এইটুকু নিয়ত করলে আল্লাহ রাজি হলে আল্লাহ সেটাকে একটা সুন্নত হিসাবে কবুল করে নিতে পারেন। কেন? ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। বাবাজিরা আমার, আমাদের সমাজে কিছু মুসলমান আছে, দেখবেন বাড়িতে কিনে মিষ্টি খায় না, আছে না? কিছু বয়স্ক লোকেরা দেখবেন একবার যদি বিয়ে বাড়ি পায় না, 27টা রসগোল্লা খাচ্ছে। এই লোক আছে না নাই? আছে না নাই? পাড়ার ছেলেটা বলছে, চাচা তুমি যে সুগার পেশেন্ট গা, হ্যাঁ 650 সুগার উঠে গেছে, তো এত মিষ্টি খাচ্ছ কেন? তখন বলছে, বাবা আমি তো মিষ্টি কিনে খাইনি, তো অমুকের মেয়ের বিয়ে বাড়ি এসেছি, তো সারা বছরের শূন্যতে একদিনই তুলে দিচ্ছি। কথা বুঝতে পারছেন? আসলে না, বেশি খাবেন না, বেশি খাওয়াটাও খারাপ, অতিরিক্ত জিনিসটা ঠিক না, তাই না? অতিরিক্ত জিনিসটা ঠিক না। ডায়াবেটিসের পেশেন্ট আপনি সিস্টেম অনুযায়ী চলুন, আপনাকে বলে না, জি কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে তোমরা তোমাদের শরীরকে ধ্বংসের দিকে আগিয়ে দিও না। আপনি জেনে শুনে কেন 17টা রসগোল্লা খাবেন, 27টা কেন খাবেন? একটা খান, আধখানা খান, একটু খান, নিয়ত করে খান, এতে ইনশাআল্লাহ আল্লাহ রাজি হলে সেটা কি সুন্নত হিসাবে কবুল করে নেবেন। আর একটু জোরে হয় না? তাইরা আমার, চলুন আপনাদের সামনে আমি একটুখানি আলোচনা করছিলাম, যেটা সেই পূর্বে বলছিলাম, বলতে বলতে চলে এলাম। আল্লাহ নবী সেই সময়, মনে আছে আপনাদের? মনে আছে? আল্লাহ নবী সেই সময় কি করলেন? থাকতে না পেরে ওই পাত্রটা চারিদিকে দাঁতে করে গোস্ত ছিঁড়ে ঘিরে দিলেন, একটু করে ছড়িয়ে দিলেন, দিয়ে একটু করে ঘিরে দিয়ে আল্লাহ নবী একটু দোয়া করে দিলেন, দিয়ে বরকতের জন্য যখন দোয়া করে দিলেন, আর নবীর দোয়াটা আল্লাহর দরবারে কবুল হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 70 জন মানুষ, এই 40 জন মানুষ এক পাত্র থেকে খাবার খেয়ে ক্ষুধা নিবারণ করলো, কিন্তু আমি আলী বলি একজনেরও কিন্তু কেউ বলল না যে আমার পেটে খিদে রয়ে গেছে। যদি বলবেন না? আল্লাহ নবী থাকতে না পেরে বলে, আলী দুধের পেয়ালাটা নিয়ে এসো, দুধের বাটিটা নিয়ে এসো, দুধের বাটিটা নিয়ে এসো। ওই বাটিটা যখন রাসূলুল্লাহর কাছে নিয়ে আসা হলো, আল্লাহ নবী একটু ফু দিয়ে দিলেন, দোয়া করে দিলেন। দোয়া করে দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী বললেন, যাও আল্লাহর নাম নিয়ে খাও। হযরতে আলী বলেন, 40 জন মানুষ একই পাত্র থেকে দুধ পান করলো, কিন্তু দুধ কেউ শেষ করতে পারল না। হযরতে আলী বলেন, এমনও মানুষ ছিল, ওই পাত্রের দুধ ওরকম একটা নয়, ওরকম কতগুলো পাত্র দুধ খেয়ে নেবে, এমনও মানুষ ছিল। হযরতে আলী বলেন, ছাগলের একটা রান শুধু নয়, এমনও মানুষ সেখানে ছিল যে একটা গোটা বকরি, গোটা ছাগল খেয়ে নেওয়ার মতো ক্ষমতা ছিল, এমনও লোক ছিল। কিন্তু রাসূলুল্লাহর জবানের দোয়াতে আল্লাহ এমন বরকত দিয়েছিলেন, 40 জন মানুষের ক্ষুধা নিবারণ হয়ে গেল। নবী দাওয়াত দেবেন, এইজন্য খাওয়ালেন, মেহমানদারি করলেন। কিন্তু যখন 40 জন মানুষকে খাওয়ানো হয়ে গেল, কিতাবের মধ্যে পাওয়া যায়, উত্তরুনিয়া সূরা রেখে দেখেন, ওইখানে ছিল হযরতে আবু তালেব ছিলেন, হযরতে আবির হামজা ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, ওরই ভেতরে ছিলেন কে? যার নাম হলো আবু লাহাব ছিল। এই এতগুলো মানুষের ভেতরে নবী যখন 40 জনকে মেহমানদারি করলেন, করিয়ে দিয়ে আল্লাহ নবী একটু ইচ্ছা পোষণ করলেন, এবারে আমি একটু আল্লাহর কথা
শুনিয়ে দেব। এবারে একটু কলেমা দ্বীনের দাওয়াত দিয়ে দেব। মুহূর্তের মধ্যে দেখা যায় আল্লাহ নবী যখন বলবেন বলে রেডি হলেন, আবু আল্লাহ নবী যখন বলবেন বলে রেডি হলেন, সঙ্গে সঙ্গে আবু লাহাব উঠে বলল, মুহাম্মদ হলো বড় জাদুঘর। নাউযুবিল্লাহ, মুহাম্মদ হলো বড় জাদুঘর। তোমরা সব চলো চলো। বলা মাত্র 40 জন মানুষ চলে গেল, কিন্তু রাসূলুল্লাহ কিন্তু দাওয়াত দেওয়ার মতো আর সুযোগ পেলেন না। এইজন্য আবু লাহাব খুব খতরনাক জিনিস ছিল। আবু জাহেল খুব খতরনাক জিনিস ছিল। এরা সব মুচকাবে তবু ভাঙবে না। নবীকে ভালোভাবে জানে, এরপরও কিন্তু মানবে না। কারণ মেনে নিলে কি হবে, তাদের নেতৃত্ব চলবে না, তাদের নেতৃত্ব চলবে না। এইজন্য আবু লাহাব এরা ছিল দলের লিডার। খুব ভালো করে শোনেন, এরা ছিল দলের লিডার। এই আবু লাহাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুধু একটা সূরাই নাজিল করে দিয়েছেন। আবু লাহাবকে সামনে রেখে আবু লাহাবের জন্য একটা সূরা এসেছে, যার নাম হলো সূরা লাহাব। আপনারা নামাজের পার্টিতে এটা সূরা লাহাব বারে বারে আপনারা পড়েন, বারে বারে পড়েন। চলেন, এই আবু লাহাব কত ডেঞ্জার লোক ছিল জানেন ভাইরা আমার? ও আল্লাহ, এ তো অনেক টাইম হয়ে গেছে জি, আমি তো বলেই যাচ্ছি ভাই, আবার যেতে হবে আর এক জায়গায়, পেছন টান আছে, কথা বুঝতে পারছেন ভাইরা আমার? চলেন, ওখানে সুন্নাত কটা দিয়েছি বলেন তো? আটটা, একদম ঠিক, আটটা। আমি বলেছিলাম কটা দেবো? 10টা, আর দুটো দেবো আপনাদের দিয়ে বেরিয়ে। লোকজন হচ্ছে না, পিছনে তিরপল নেই নাকি? একটু আগে আগে আসেন তো ভাই, একটু আগে আগে চলে আসেন, একটু আগে আগে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইকে ডেকে দেন, আমি আজ যাব অন্য জায়গায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, হ্যাঁ 10টা পার হয়ে গেছে আসলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু হোক, হলে আমিও খুশি হতে পারতাম, কিন্তু আবার সেই বলে না পেছন টান, কথা বুঝতে পারছেন, আর এক জায়গায় কথা দেওয়া আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই আসবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমার ছোট ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ। ছোট ভাই আপনাদের সামনে আলোচনা করবেন, নসিহত করবেন। না আসা পর্যন্ত আমি একটুখানি বলছি, কথা বুঝতে পারছেন তো? আপনাদের সামনে আমি 10টা দেবো বলেছিলাম। তো শুরু করেছিলাম যেখান থেকে, যে আমার নবী কত কষ্ট করে দিনের প্রচার করেছেন, এটা বলতে বলতে আমি এতদূর চলে এসেছিলাম। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? তো চলেন, এই আবু লাহাব এরা হচ্ছে দলের নেতা ছিল, লিডার। এই আবু লাহাব খুব সাংঘাতিক লোক ছিল, যার সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা দিয়েছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান জাত লাহাবি ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কোরআন শরীফের মধ্যে একটা সূরা খালি আবু লাহাবকে মনে করে আল্লাহ দিয়েছেন। ভালো করে শুনবেন, খুব ঠান্ডা বেরোনে শুনবেন। দেখেন, কোরআন শরীফ এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, কালামুল্লাহ কোরআন শরীফ, এর বিকল্প আর কিছু নাই। ভালো করে শুনবেন, এটা কোনো মানুষের তৈরি করা হতে পারে না। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলছি না আলিফ লাম মিম একটা শব্দ, এটা বলছি না, বল আলিফ হার ওয়া লাম হার ওয়া মিম হার। ঈমানদার যদি এতটুকু তেলাওয়াত করে আলিফ লাম মিম, আল্লাহ রাজি হলে তার নেকির খাতায় 30টা নেকি আল্লাহ লিখে দিতে পারে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? 30টা নেকি আল্লাহ লিখে দিতে পারেন যদি ঈমানদার এতটুকু তেলাওয়াত করে।
কারণ ইমানদারের তেলাওয়াতটা আল্লাহ বড় পছন্দ করেন। ইমানদার যদি এতটুকু তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় 190টা সওয়াব লিখে দিতে পারে। একটু জোরে বলবেন না? ভাইরা আমার, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, আসেন এই কোরআন শরীফ, ভাইরা আমার, আপনি কোরআন শরীফ যখন পড়বেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাহমাল খিনজির, কোরআন শরীফের মধ্যে বলেছেন শুকরের গোশতের কথা বলেছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়ালাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। এই ওয়ালাহমাল খিনজির আল্লাহ এখানে অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে বলেছেন যে শুকরের গোশত, শুকর, শুকর খুদখুতে বা শুকর বা সোয়ার অনেকে বলে, এই কাউকে যদি সোয়ার বলে গালাগালি করা হয়, শুকর বলা হয়, সে লাঠিলে ছুটে আসবে। কথা বলছেন না কেন? আসবে কি আসবে না? কিন্তু কোরআন শরীফের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন, যখন আপনি কোরআনের ভাষাই পড়বেন ওয়ালাহমাল খিনজির, এখানে খিনজির মানে হলো শুকর। জি, এই যে খিনজির নামটা পড়ে নিলেন, এই কোরআনের ভাষায় পড়ার জন্য আল্লাহ নেকির খাতায় আপনাকে 10টা নেকি আল্লাহ দিয়ে দিলেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? এটা কোরআনের মার্তবা আল্লাহ এত বাড়িয়েছেন। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা 3 কারণে আরবির প্রাধান্য দাও। কয় কারণে? 3 কারণে। 3 কারণে আরবির গুরুত্ব দাও, 3 কারণে আরবির প্রাধান্য দাও। আজকে তো আমরা আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের ছেলে মেয়ে, আমাদের আলাউলাদ, এদেরকে আমরা মনে করি যে ইংরেজির প্রাধান্য বেশি করে দিতে হবে। কথা বলেন না কেন? আমাদের বাপদাদা মুরব্বীরা যা ভুল করেছে করেছে, সুতরাং আমার ছেলেটাকে ভালো ইংলিশ মিডিয়ামে দিয়ে থরলি যেন ইংরেজিতে কথা বলতে পারে। ইংরেজি যদি শিখে যায় তাহলে সে পণ্ডিত। কথা বলছেন না কেন? ওই রকম ইংরেজির কোনো দাম নাই যদি তার ভেতর আল্লাহর কোরআন না থাকে। ওই রকম পণ্ডিতের কোনো দাম নাই যদি তার ভেতর আল্লাহর কোরআন না থাকে। কারণ মনে রাখবেন, যে শরীরের মধ্যে, যে বডির মধ্যে কোরআন নাই, ওই শরীর, ওই বডিটা আল্লাহর দরবারে কোনো দাম নাই। যেমন আপনি মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, এই বডিটার, এই দেহটার কোনো মূল্য নাই। যেমন সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য নাই, সুতরাং যে বডির ভেতরে কোরআন নাই, ওই বডিটারও কোনো দাম নাই। এজন্য কোরআন শরীফের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন, একটা একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দেবেন বলে ওয়াদা দিয়েছেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আমি আপনাকে যেটা বুঝাতে চাইছিলাম, আপনি আবু লাহাব করে যদি 100 বারও জিকির করেন, একটা নেকি পাবেন না। কিন্তু তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আবি লাহাবি ওয়া তাব যতবার পড়বেন, আল্লাহ প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি অটোমেটিক্যালি আপনার নেকির খাতায় চালু করে দেবেন। জোরে বলবেন না? এবার আপনাকে আমি যেটা বুঝাতে চাইছিলাম, তাহলে সেই আবু লাহাবের নাম বললে নেকি নেই, আবার সেই আবু লাহাবের নাম যদি কোরআনের ভাষায় পড়া হয়, তখন আল্লাহ অটোমেটিক্যালি খুশি হয়ে গিয়ে তার নেকির খাতায় নেকি দেওয়া চালু করে দেবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 কারণে তোমরা আরবির গুরুত্ব দাও, প্রাধান্য দাও। 1 নাম্বার হলো আমি রাসূলুল্লাহ, আমার জাবানের ভাষা হলো আরবি। 1 নাম্বার হলো আমি রাসূলুল্লাহ, আমার জাবানের ভাষা হলো আরবি। 2 নাম্বার হলো আল্লাহর কোরআনের ভাষা হলো আরবি। 3 নাম্বার, তৃতীয় নাম্বার হলো মানুষ যখন মারা যাবে, মারা যাবার পর থেকে নিয়ে একেবারে কবরে, হাসরে, জান্নাত পর্যন্ত একটাই ভাষা চলে, সেটা হলো আরবি। আপনি ইন্দোনেশিয়ার মানুষ হন, আমেরিকার মানুষ হন, জার্মানির মানুষ হন, জাপানের মানুষ হন, ব্রিটেনের মানুষ হন, যে দেশেরই মানুষ হন না কেন, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার ভাষা যদি ইংরেজি হয়, আপনার ভাষা, আপনার জাপানের ভাষা, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার ভার্সন যদি বাংলা হয়, আপনার ভাষা যদি হিন্দি হয়, আপনার ভাষা যদি তেলেগু হয়, আপনার ভাষা যদি মারাঠি হয়, আপনার ভাষা যে দেশেই থাকেন না কেন, যে দেশেরই ভাষা আপনি জানেন না কেন, আপনি যখন ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করবেন, কবরের ভাষা, কিয়ামতের ভাষা, জান্নাতের ভাষা একটাই, সেটা হলো আরবি।
এই জন্য যার মধ্যে কোরআন নাই ওই বডিটার কোনো দাম নাই। ও বাবাজি আমার ভাইরা, সিম কার্ড ছাড়া মোবাইলের যেমন কোনো দাম থাকে নাই, ও বাবাজি আমার ভাইরা, হোয়াটসঅ্যাপ চালানো যায় না, ফেসবুক দেখা যায় না, ভিডিও কল করা যায় না, আপনি কানে দিয়ে কথা বলতে পারবেন না যেহেতু তার মধ্যে সিম কার্ড নাই। আর যার মধ্যে সিম কার্ড নাই আর মোবাইলের কোনো দাম নাই, সুতরাং যার মধ্যে কোরআন নাই ওই বডিটারও কোনো আল্লাহ দরবারে দাম নাই। এই জন্য আপনাকে আমি যেটা বোঝাতে চাইছিলাম বাবাজি শুনে রেখে দিন, কোরআন শরীফের সম্মান আল্লাহ তো দিয়েছে। যারা এই কোরআনকে নিয়ে গবেষণা করেছে, কোরআনকে নিয়ে যারা স্টাডি করেছেন, তারা একটাও কেউ বাবাজি একটাও কেউ আর বেকার নাই। সব কটা ইসলামের ছত্র ছায়া এসে আল্লাহর প্রতি বিশ্বাস করে নবীর ভালোবাসাই তারা কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। 1980 সালে সৌদি আরবের জমিনে একটা কনফারেন্স হয়েছিল। 1980 সালে সৌদি আরবের জমিনে যে কনফারেন্সটা হয়েছিল, ওই কনফারেন্সে সারা পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশ থেকে বড় বড় শেখ, বড় বড় পণ্ডিতরা ওই কনফারেন্সে তারা অ্যাটেন্ড করেছিল। তাদের মধ্যে আপনাদের জানা আছে ফ্রান্সের একজন বিখ্যাত সার্জন যার নাম হলো ডক্টর মারিস মোকাইল, তিনিও কিন্তু ওই কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলেন। ওই কনফারেন্সে যখন সবাই যোগদান করেছে, এই কনফারেন্সে আপনাদের জানা আছে সৌদি আরবের একজন বিখ্যাত শেখ, বিখ্যাত একজন পণ্ডিত, তিনি উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, কোরআনের মতো একটা আয়াত তৈরি করে দেখাও, একটা লাইন তৈরি করে দেখাও। তোমরা যার খুশি সাহায্য নাও, কেবলমাত্র আল্লাহর সাহায্য ছাড়া একটা লাইন তৈরি করে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। যখন তিনি এই চ্যালেঞ্জ করে যখন উঠে দাঁড়িয়ে বললেন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সৌদি আরবের শেখ যখন বলেছেন, তখন ডক্টর মারিস মোকাইল, ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মারিস মোকাইল, তিনি একটু চমকে উঠলেন। কি বলে? বাইবেলের মধ্যে কিছু না কিছু গোলমাল আছে, পৃথিবীর বিভিন্ন গ্রন্থের মধ্যে কিছু না কিছু সংযোজন হয়েছে, আর এ বলে যে কোরআনের ভেতরে কোনো ভুল নাই। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি কোরআনের ভেতর থেকে ভুল বের করে প্রমাণ করবই করব। ফ্রান্সের বিখ্যাত সার্জন তিনি ফিরে এলেন। কোথায় ফিরে এলেন? একেবারে সোজা আপনাদের জানা আছে ফ্রান্সের জমিনে ফিরে এলেন। ফ্রান্সের জমিনে ফিরে এসে আল্লাহর কোরআন শরীফ একটা সংগ্রহ করলেন, করে নিয়ে পড়তে শুরু পড়বেন বলে যখন খুলেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো কি, কোরআনের ভেতরে তিনি আরবি দেখে ঘাবড়ে গেলেন, কারণ কোরআনের ভাষা হলো আরবি। কোরআনের ভাষা হলো কি? কোরআনের ভাষা কি? আরে কথা বলছেন না কেন? কোরআনের ভাষা আরবি। আসলে তিনি ছিলেন ইংরেজি ভার্সনের মানুষ। যখন তিনি দেখলেন আরবি, এই আরবি দেখে তিনি চমকে উঠলেন। চমকে উঠে বললেন, এ তো আমি পড়তে পারবো না। ফ্রান্সের বিখ্যাত সার্জন তিনি বলেন, যে কোনো ভাবে আমাকে ভুল বের করে প্রমাণ করতে হবে। সঙ্গে সঙ্গে তিনি ঠিক না থাকতে পেরে তিনি বলেন, দাঁড়াও, আমি ভুল বের করে ছাড়বো। ফ্রান্সের বিখ্যাত সার্জন তিনি চলে গেলেন কোথায়? সৌদি আরবের জমিনে চলে গেলেন, মক্কা শরীফের জমিনে চলে গেলেন। মক্কার একজন বিখ্যাত শায়েখের কাছে গিয়ে বললেন, শায়েখ, আমি বছরে 2 মাস করে ছুটি পাই, এই 2 মাস আপনার এখানে থাকতে চাই। আমার একটা ইচ্ছা হলো আল্লাহর কোরআন শরীফটা একটু নিজে পড়া শিখে যাব, আল্লাহর কোরআনটা একটু পড়া শিখব, আমি ইচ্ছা পোষণ করেছি। সৌদি আরবের বিখ্যাত শেখ তিনি মনে মনে ভাবলেন, ফ্রান্সের বিখ্যাত সার্জন যখন আল্লাহর কোরআন শিক্ষা করার ইচ্ছা পোষণ করেছে, নিশ্চিতভাবে তিনি আর দেরি নয় অল্প দিনের মধ্যে কালেমা পড়ে ঈমান কবুল করে নেবেন। ফ্রান্সের বিখ্যাত
সার্জেন্ট তিনি গিয়ে বললেন সৌদি আরবের বিখ্যাত শায়েখ তিনি বললেন স্যার কোনো অসুবিধা নাই, আমি আপনাকে কোরআন শরীফ পড়া শেখাবো। বছরে 2 মাস করে সৌদি আরবের জমিনে থাকতে লাগলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন নয়, টানা 5 বছর তিনি মক্কার জমিনে গিয়ে আল্লাহর কোরআন শরীফটা ভালো করে তিনি শিখে নিয়েছিলেন। ফ্রান্সের জমিনে এলেন, কোরআন শরীফের ভুল বের করবেন বলে এবারে কোরআন শরীফ তিনি খুঁজে খুঁজে কোরআন শরীফ তিনি খুলতে লেগেছেন। কোরআন শরীফ তিনি এবারে পড়তে শিখে গেছেন। 5 বছর সময় লাগলো। কোরআন শরীফ যখন পড়তে শিখে গেছেন, ফ্রান্সের জমিনে এসে কোরআন শরীফ খুলে এবারে পড়বেন। কিন্তু পড়তে গিয়ে দেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আছে আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের রব। আর রহমানির রহিম, তিনি বহুত মেহেরবান দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ ও সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়ে নিয়ে পথভ্রষ্ট যারা হয়নি। যখন এই সূরা ফাতিহা পড়লেন, এরপরে যখন পড়তে পড়তে একেবারে সূরা নাস পর্যন্ত পৌঁছালেন, তিনি অবাক হয়ে গেলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, যত দূর যায় তত অবাক হয়ে যায়। শুরু দিয়েছিলেন কি বিসমিল্লাহির রহমানির রহিম, বিয়ে দিয়ে স্টার্ট করলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন দিয়ে সেন্স করলেন। বেসিন ব্যাস, যথেষ্ট যথেষ্ট। এনাগাত, আল্লাহ বলছেন যা কিছু দরকার আমার কোরআন থেকে খুঁজে খুঁজে বার কর। এই মারিস মোকাইল থাকতে না পেরে কোরআনের ভুল বের করা তো দূরের কথা, কোরআন শরীফের যত দূরে যাচ্ছেন তিনি অবাক হয়ে গিয়ে সূরা নাস পর্যন্ত পৌঁছে গিয়ে তিনি ভুল বের করা তো দূরের কথা, তিনি আল্লাহর কোরআনের প্রেমে পাগল হয়ে গিয়ে নবীর ভালোবাসায় তিনি পাগল হয়ে গিয়ে মক্কার জমিনে গিয়ে তিনি কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছিলেন। যাই হোক ভাইরা আমার, আর সময় নেব না। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সময় দিয়েছেন, আমিও অনেক সময় আপনাদের খেদমতে দিয়েছি। এখন আমার আপনাদের সামনে আমার ছোট ভাই, আমার নসজ ভাই জনাব হযরত পীরজাদা আলহাজ মাওলানা এনায়েতুল্লাহ হুসাইনি সাহেব, মাশাআল্লাহ ভাই এসেছেন, আল্লাহ শুকর। আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন। সকলেই আপনারা জানেন খুব সুন্দর আলোচনা করেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সকলেই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। মাশাআল্লাহ খুব ভালো আলোচনা হয়, আপনারা ভালো আলোচনা করেন, আপনারা জানেন। মাশাআল্লাহ একদম কেউ উঠাউঠি করবেন না, পরিবেশ কিন্তু কেউ ভাঙবেন না। আমি আপনাদের কাছে এটা বলে যাব, অনুরোধ করব সকলেই বসে বসে ওয়াজ শোনেন। সকলে একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। হয়তো প্রথমের দিকে আমি যেটা শুরু করেছিলাম ওটা হয়তো ক্লিয়ার করতে পারিনি সময়ের দিকে লক্ষ্য করে, আর শেষে 8টা সুন্নত আপনাদের বলেছি আর 2টো হয়তো বলা হয়নি। যাই হোক, এতটুকুই বাকি রয়েছে, আল্লাহ করলে কোনো দিন ইনশাআল্লাহ হবে। এখন আপনাদের সামনে সকলের সামনে ওয়াজ নসিহত করবেন আমার ছোট ভাই জনাব হযরত পীরজাদা আলহাজ মাওলানা এনায়েতুল্লাহ হুসাইনি, ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলার নাতি, পীরনগর দরবার শরীফ, পীরনগর পীর সাহেব হুজুর কেবলার পৌত্র, আহলে বায়াতের খানদান। জি, আপনারা সকলে বসে বসে ওয়াজ শুনেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আর এক জায়গায় নিয়ে যাচ্ছে, আল্লাহ যেন সহি সালামতের সঙ্গে পৌঁছে দেন। সকলে দোয়া করবেন, সকলকে সালাম দিই। আসসালামু আলাইকুম।